এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোকপাত করব সেটি হলো ২০২২ টেট পাসদের রিক্রুটমেন্ট নিয়ে। যেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বা কিছু অনলাইন খবরও আপনাদেরকে আমি শেয়ার করব। যেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে যে ভোটের আগেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। ২০২৬ বিধানসভা ভোট। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে আম গভর্নমেন্ট ডিএ ঘোষণা করেছে। সেই ডিএ ঘোষণার ওখানে লেখা আছে যে ২৬ আগে ডিএ। তেমনই আগে ভোটের আগে ওয়েস্ট বেঙ্গলে অনেক নিয়োগ প্রক্রিয়া হয়। কারণ গভর্নমেন্ট ভোটটাকে টার্গেট বা লক্ষ্য রেখে তার সামনের কাজগুলো এগিয়ে যায়। তো যখন খবরের কাগজে একটি বড়, বড় হেডিং হবে যে ভোটের আগে ১৫,০০০ কি ২০,০০০ কি ২৫,০০০ কি ৫০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটা কিন্তু ফলো করে দেখানো হবে। তাতেও কিন্তু যে রাজ্যের উন্নতি হচ্ছে, নিউজ পেপারে দেখবে গ্রামের সাধারণ মানুষ, তাতে কিন্তু একটা প্রভাব পড়বে। তার জন্য ভোটের আগে একটা নোটিফিকেশনের নিয়োগ হবে, এটা আমরা কিন্তু বলতে পারি, বলা যেতে পারে। সেটা আমি একটা নিউজ চ্যানেল থেকে আপনাদের শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। ভোটটাই হবে উদ্দেশ্য। তাহলে যারা প্রিপারেশন নিচ্ছেন সুন্দর করে, তারা অবশ্যই প্রিপারেশনের মধ্যে থাকবেন। কারণ তাদের কিন্তু ভোটের আগে নিয়োগ প্রক্রিয়ার একটা নোটিফিকেশন আসবে। নিয়োগ একটাই হবে, ৩ বছর অন্তর প্রাথমিকের টার্গেটে একটি নিয়োগ করা। ২০২৪ সালে একটি অ্যাপয়েন্টমেন্ট দিল। ২০২৬ ভোটের আগে একটি নিয়োগ শুরু করতে চাইলে পশ্চাৎকে কিন্তু ২০২৫ সালে নোটিফিকেশন জারি করতে হবে, যদি ২০২৬ সালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ভোটের আগে। কিন্তু ২৬ সালের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে না নিয়োগ প্রসেসিং চালিয়ে যাবে, সেটা আমাদের একটি বড় বিষয়। সেই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলব। আপনারা এটা দেখেছেন যে রাজ্য সরকার কি বারবার একটি কথা বলে যাচ্ছে, যেটি ওবিসি মামলা। অ্যাকচুয়ালি এটা অজুহাত বলা যেতে পারে। এই যে ২০২২ স্টেট পাসদের বেকারের মেলা হলো, তারপরে পশ্চাৎ সভাপতি একটু নড়ে চড়ে বসেছেন। তিনি সাংবাদিক কনফারেন্সে এসেছেন এবং সাংবাদিক কনফারেন্সে করে একটা চিরকুট আমরা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটাও আমরা দেখেছি। সেখানে ওবিসি মামলার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু ওবিসি মামলার জন্য কি নিয়োগ প্রক্রিয়া স্টে পড়ে আছে? তেমনটা কিন্তু নয়। এটা সম্পূর্ণটাই অজুহাত। কারণ রাজ্য সরকার এটা মেনে নেয়নি বা এর স্টে পড়ে নেই। কলেজে ভর্তি হওয়ার কোনো ব্যাপার নেই। সেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই কি হয়েছে? আমি নিয়োগ প্রক্রিয়া শেষ করব তার জন্য তো বলিনি। নিয়োগ প্রক্রিয়া বাধা পশ্চাৎ এটা মানেনি ওবিসি ম্যাটারটা। তো এখানে যদি ওবিসি ম্যাটার না মেটে তাহলে কিন্তু ভোটের আগে নিয়োগ নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বোর্ড বোর্ড যেভাবে উঠে পড়ে লেগেছে যে ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, তার জন্য ওবিসি মামলাকে মানে মেটাতে হবে। এমনকি আরেকটি বাধা হচ্ছে, একটি রিক্রুটমেন্ট চলাকালীন আরেকটি রিক্রুটমেন্ট শুরু করা যায় কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। পশ্চাৎ ওটারও একটি অজুহাত দিতে পারে। যেমন ২০২০-২২ জন্য ডিএলএড যে মামলাটি রয়েছে সুপ্রিম কোর্টে, গত কয়েকদিন আগে শুনানি হলো, যেটা ১১,৭৫৬ ২০২২ রিক্রুটমেন্ট যেটি, এটারও পশ্চাৎ অজুহাত দিতে পারে। কিন্তু সেই মামলাটাও পশ্চাৎ উঠে পড়ে লেগেছে। সেই মামলাটার সমস্যার সমাধান করার জন্য পশ্চাতের পক্ষে অ্যাডভোকেট বিভিন্ন তথ্য তুলে ধরেছেন যাতে সেটা মিটে যায়, এবং পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটও সেটা মিটিয়ে নিতে চাইছেন, এমন একটি ব্যাপার। পিটিশনারদের ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে ২০-২২ ডিএলএড ছেলেমেয়েদের। তো এরকম একটি ব্যাপার জায়গায় দাঁড়িয়ে আছে। তো মানে পশ্চাৎ সভাপতির আমরা কনফারেন্স দেখেছিলাম, সেখানে ওবিসির কথা বলে দেওয়া হয়েছে। তাহলে ওবিসি যদি মিটেও যায়, ওবিসি এর রায়টা যদি ৭৭টি ওবিসি জাতি বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু একটি নতুন জটিলতা তৈরি হবে। কী জটিলতা? যে সমস্ত ছেলেমেয়েরা ইতিমধ্যে ২০২২ টেট পাস করে আছে, বা এর মধ্যে যদি ২০২৩ টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, তাতেও কিন্তু ওবিসি ছেলেমেয়েরা পাস করবে। সেখানে কিন্তু তারা যদি বঞ্চিত হয় নিয়োগ প্রক্রিয়া থেকে, তাহলে কিন্তু তারা মামলা করবে। তারা সিঙ্গেল বেঞ্চ হেরে গিয়ে ডিভিশন বেঞ্চ যাবে, সুপ্রিম কোর্ট যাবে, ইত্যাদি, ইত্যাদি কিন্তু হবে। সেটা আমরা বুঝতেই পারছি বা বিভিন্ন সূত্র মারফত কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। তারা ইউনিটি হতে চেষ্টা করেছে। কারণ ২০২৩ রেজাল্ট প্রকাশিত হওয়ার আ একটি মামলা হয়েছিল কিছুদিন আগে, সেই ১২ তারিখ। সেই মামলায় আমরা দেখেছি যে পশ্চাৎ অ্যাডভোকেট সরাসরি বলেছেন যে আমরা সিলেকশন প্রসেসে সুযোগ দেব না। এমনকি জাস্টিস বিশ্বজিৎ বসুও উনিও বলেছেন যে হ্যাঁ, তাদেরকে আর পরের রিক্রুটমেন্টে সুযোগ দেওয়া হবে না। এমনটাই কথা কিন্তু তুলে ধরেছিলেন পশ্চাতের অ্যাডভোকেট এবং জাস্টিস বিশ্বজিৎ বসু। সেখানে এই ওবিসিভুক্ত ৭৭টি জাতির ছেলেমেয়েরা কিন্তু একটি চিন্তিত রয়েছে। তারাও কিন্তু ইউনিটি হওয়ার চেষ্টা করছেন। এরকম একটি ব্যাপার আমরা দেখেছি, বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পেয়েছি। তো তাহলে যদি ওবিসি
এই ৭৭টি যদি না বাতিল হয়ে যদি টিকে থাকে তাহলে প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু স্মুথলি চলতে থাকবে। না হলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। যেটা অতীতে হয়েছে সুপ্রিম কোর্টে ২০-২২ মামলা চলে যাওয়ার জন্য প্রাইমারি রিক্রুটমেন্ট ২০২২ এর প্যানেল বার হতে দীর্ঘদিন সময় লেগেছে। প্রায় ১ বছরের কাছাকাছি পরে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এমনটাই হয়েছে কিন্তু। এই ওবিসি মামলার জন্য ২০২৩ টেটের রেজাল্টও আটকে এমনটাই তুলে ধরা হয়েছে বা নতুন টেটও হচ্ছে না। তো একটি নিউজ চ্যানেলে আমরা দেখলাম যেখানে বলা হয়েছে যে ভোটের আগে কারো ধারণা বা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যদি ওবিসি মামলা মিটে যায়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে লেখা আছে যে ২০২৩ ডেটের ফল তারপরেই প্রকাশিত হবে। কিন্তু কি হবে না হবে সেটা সম্পূর্ণ কোর্টের উপরে বিচারাধীন ব্যাপার রয়েছে, সেটার উপরে ডিপেন্ড করছে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম তার যে ২০২৩ ডেটের রেজাল্ট প্রকাশিত এখন হবে না। ওবিসি মামলা মিটবে ২০২২ রিক্রুটমেন্টে তারপরে ২০২৩ ডেটের রেজাল্ট প্রকাশিত হবে। এমনটাই কিন্তু একটি নিউজ চ্যানেলের ছোট্ট একটি ক্লিপস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝে যাবেন যে কোন সূত্র মারফত আমি কথাটি বলেছি। এটি আমার কথা কিন্তু আ নয়। দেখুন আমরা দেখুন এটি একটি অনলাইন নিউজ পোর্টাল। সেখানে এই খবরটি আ হয়েছে। বর্তমানে ওবিসি মামলার উপরে প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত ওবিসি মামলার নিষ্পত্তি ঘটলে ২০২২ টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশিত হবে। ২০২২ চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের পাশাপাশি ২০২৩ পরীক্ষা অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের রেজাল্ট প্রকাশিত করা হবে। এই সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে। এইটুকু আমি কিন্তু পেয়েছি। এটা আমার খবর নয়, আমি আগেই ভিডিওতে আপনাদেরকে বললাম। কিন্তু ২০২৩ টেট পাসদের রেজাল্ট আটকে রাখা কতটা যুক্তিগত সেটা সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ড করছে। এটার উপরে একটি মামলা রয়েছে। সেই মামলাটির ফলাফল বা এই মামলার পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পরে রয়েছে। সেখানে পশ্চাৎ কী জমা দেয় বা পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট কী জমা দেয় সেটার উপরে অনেকটা নির্ভর করছে। পশ্চাৎ সভাপতি কিন্তু এর আগে বলেছিলেন যে ২০১৭ বা ২২ এর প্রশ্নমূল মামলার জন্য আমরা রেজাল্ট আটকে রেখেছি। সম্পূর্ণ অযৌক্তিক কথাবার্তা উনি কিন্তু বলেছিলেন। বিভিন্ন কথাবার্তা তুলে ধরেছেন। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটি নিউজ আপনাদের আমি ওখানে দেখিয়ে দিই যে ভোটের পরে যে রিক্রুটমেন্ট হবে সেটাও আপনাদেরকে আমি শো করছি দেখুন। নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক টেটই একমাত্র মানদণ্ড নয় যে টেট পাস করলেই তাদের নিয়োগপত্র দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে রাজ্য আসন্ন ২০২৬ বিধানসভা ভোটকে কেন্দ্র করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে অনেকের ধারণা। তবে রাজ্য ২০২৬ বিধানসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে ২০২৫-এর মধ্যে এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এই হচ্ছে নিউজ। তো পরবর্তী কোনো আপডেট, কোনো সূত্র মারফত কোনো তথ্য আপনাদেরকে পেলে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ২০২৩ টেট নিয়ে বা ২০২২ প্রাথমিক নিয়োগ নিয়ে কোনো একটি ইনফরমেশন আপনাদের আমি শেয়ার করব।